ফাইনালি কিন্তু ডক্স আমরা বাইন্যান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জের ভিতরে পেয়ে গেছি। অনেকেই এটার প্রাইস কীরকম আসবে, অনেকে আবার টোন কিপারে উইথড্র নেবেন, বোটের ভিতর থেকে উইথড্র নিতে পারেনি, সেটাও স্টার্ট হয়েছে। আমি কীভাবে উইথড্র করবেন সব কিছুই দেখিয়ে দিব, অবশ্যই ভিডিও পুরোপুরি দেখবেন। সে সাথে অনেকের টোকেন ফ্রিজ হয়ে আছে, ওই ফ্রিজ সমস্যাটা কী সেটাও আমি জানাবো, তাই অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার ট্রাই করেন। যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করেন, পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। আর ডক্সের প্রাইস কীরকম হবে সেটারও একটা অল্প একটা ধারণা দেওয়ার ট্রাই করবো। আর 6টার দিকে আজকে লিস্টেড হবে, সন্ধ্যা 6টায়, একটু ওয়েট করলে আপনারা জানতে পারবেন। আর আনঅফিসিয়ালও কিন্তু সেল আছে, সেটার আপডেটও জানাবো। তো ফার্স্ট অফ অল যদি বলি আমি, যে ডক্স যারা পেয়েছেন ফ্রিজ হয়ে গেছে তাদের সমস্যাটা কি, এই বাইন্যান্সের ভিতরে এই যে আপনারা যদি আসেন বাইন্যান্সে যারা নিছেন, এখান থেকে ডক্স দেখবেন এটা অ্যাভেলেবেল থাকবে, আর অনেকের দেখবেন এখানে ফ্রিজ অপশন আছে। ওকে, তো যাদের অ্যাভেলেবেল আছে তাদের কোনো সমস্যা নেই, যাদের ফ্রিজ অপশনে গেছে তাদের হলো মাল্টিপল, মানে আপনি এক বাইন্যান্সে 2-3টা অ্যাকাউন্টে উইথড্র করছেন, তাদের ওটা ফ্রিজ করে দিয়েছে। এটা নেক্সটে আনফ্রিজ হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ওকে, ওয়েট করতে হবে। আর এই হলো সিস্টেম। তারপরে যারা গেডোডাইজে নিয়েছেন যাদেরটা ফ্রিজ হয়েছে তাদেরটাও মেবি খুব সম্ভবত যারা সিলারে লাগাইছেন তাদেরটাই ফ্রিজ হয়ে গেছে। ওকে, কারণ আমারটা আছে, আমি আপনাদের দেখাচ্ছি যে আমার গেডোডাই অ্যাকাউন্ট, এখানে দেখেন আমার ডক্সটা কিন্তু অ্যাভেলেবেল আছে এবং প্রাইসটাও শো করছে। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন স্ন্যাপশটের থেকে আমার টোকেনটা দিয়েছে, আমি এটা কিন্তু কোনো বায়ও করিনি, কোনো কাজও করিনি, দেখছি আমার ওয়ালেটে রয়েছে, বাট এটা অ্যাভেলেবেল আছে, যে দেখতে পাচ্ছেন। আর এখানে প্রাইসটা দেখেন 0.002। তো এই প্রাইস যদি আমরা ধরি, প্রাইস প্রেডিকশনটা আমি বলি 0.002 যদি আমি 1 আছে গুণ করি, সাপোজ আপনার মিনিমাম 50,000 টোকেন তো আছে, 50,000 টোকেনের ভ্যালু কিন্তু $100 প্লাস। এই প্রাইসটা যদি হয় আমরা কিন্তু খুবই ভালো মনে করবো প্রজেক্টটা। আর এটা কিন্তু টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট, এরকম হওয়ার একটা আশঙ্কা আছে। আর যদি এখন যেহেতু টেলিগ্রামের সিওর একটা অ্যারেস্ট হয়েছে, তার সাথে সাথে টোন, তারপরে ডক্স না নট, সবগুলো কিন্তু প্রাইস ডাউনে আছে। এখন এটা প্রাইস এত না হলেও সাপোজ ধরেন যদি 1ও আসে তাও কিন্তু খারাপ না, একদম খারাপ দেখাচ্ছে না, জিনিসটা ভালোই। আর এখন আনঅফিসিয়াল সেল হচ্ছে, আপনারা প্রতি 1000 টোকেন $1.30 করে বেচতে পারবেন। সেক্ষেত্রে যদি 5,000 টোকেন থাকে তাহলে মোটামুটি 600-700, মানে এভারেজ এইরকম একটা দাম আসছে। ওকে, তো এই হলো মোটামুটি টোকেন প্রেডিকশন। আর এটা হোল্ড না সেল করবেন। আমার সাজেস্ট অনুযায়ী যেহেতু বাইন্যান্সে লিস্ট হচ্ছে, সেই সাথে ভালো ভালো মানে টেলিগ্রামের সিওর টোকেন সব দিক থেকে মিলিয়ে সব দিক থেকে মিলিয়ে টোন বা নট কয়েনের মতন একটা প্রাইস কিন্তু আসতে পারে, বাট ওটা শিওর না, আপনারা হোল্ড করলেও করতে পারেন। এই হলো প্রসেস। আর 6টার দিকে লিস্ট হবে, তখন প্রাইসটাও দেখা যাবে। আর এখন কথা, আপনারা টোন কিপারে কীভাবে উইথড্র নেবেন। তো যাদের ব্যালেন্সটা এখনও টেলিগ্রামের বোটের ভিতরে আছে, বোটের ভিতরে যদি আসেন তাহলে আপনারা টেলিগ্রামে কীভাবে নেবেন সেটা আমি দেখিয়ে দেবো। আর এটা তাড়াহুড়া করার কিছু নাই, সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে। যারা মাল্টিপল করছেন তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে ওয়ালেটে নেবেন, তারপরে এক্সচেঞ্জে নেবেন। ওকে, দেখেন বোটটা কিন্তু ডাউন হয়ে গেছে, উইথড্রটা স্টার্ট হয়েছে অলরেডি, বাট বোটের ভিতরে ঢোকা যাচ্ছে না। এরকম একটা অপশন এখানে এসেছে দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু উইড্রোটা চালু হয়নি। এখানে যেরকম ডিপোজিট অপশন আছে, এখানে দেখবেন টেলিগ্রাম ওয়ালেট অপশনটা আসবে। আর এই যে উপরে ক্লিক দিয়ে, এখানে ক্লিক দিয়ে আপনার টোন কিপার ওয়ালেটটা সুন্দর করে সেট করবেন, যেই ওয়ালেটে যেটা কানেক্ট করে সেইটা দিয়ে ক্লেম করতে হবে। আর টোন কিপার ওয়ালেটটা অবশ্যই ফোনের ভিতরে রাখতে হবে। টোন কিপারের ভিতরে যে আপনারা এখানে টোন রাখবেন কিছু 20 সেন্ট বা 25 সেন্ট টোন রাখবেন, তারপর ওখানে দেখবেন ক্লেম অপশন আসবে, ক্লেম করবেন, এখানে পারমিশন দিবেন, তারপর আপনার টোকেনটা এখানে চলে আসবে। সবগুলো ওয়ালেট মনে করেন এই যে এখান থেকে একটা একটা করে সবগুলো ওয়ালেটে ক্লেম করে নেবেন, তারপর সবগুলো আবার এক ওয়ালেটে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি বাইন্যান্সে হোক, গেটার হয়তো যেখানে ইচ্ছে আপনারা ডিপোজিট করে নেবেন। আর এখন টোকেন কোন এক্সচেঞ্জের দাম বেশি হতে পারে, আমার জানা মতে বাইন্যান্সে লিস্টেড হবে, যেহেতু বাইন্যান্সের দাম বেশি হবে। বাট বিটগেটস ওয়ালেটে কিন্তু সবসময় টোকেনের দাম বেশি হয়। বিটগেটসে যারা নিচ্ছেন তাদের কিন্তু ভালো একটা প্রফিটের আশা আছে, কারণ বিটগেটসে কিন্তু সবসময় আমরা দেখি সব টোকেনের দাম বেশি হয়ে থাকে। তো এই ছিল মূলত শর্টকাট একটা আপডেট, টোকেনের দাম কীরকম, হোল্ড করবেন না সেল করবেন, কখন লিস্টেড হবে, কীভাবে টোন কিপারে নেবেন, সব কিছু আমি দেখিয়ে দিলাম। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নক করবেন, আমি আপডেট দেওয়ার ট্রাই করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কার কত টোকেন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।